প্রথম রোজা কালকে, আজকে রান্দাবাড়ি করা লাগবে। জীবনে রমজান আইলে একটা আমেজ ছিল, একটা আনন্দ, একটা উৎসব, একটা মানে সবকিছু মিলাইয়া একটা মজা লাগতো, আনন্দ লাগতো। কিন্তু এখন বিদেশে আসলে আনন্দ বলতে কিছু নাই। এখানে সবকিছু চলে, সবকিছু চালাইতে হয়, সবকিছু মানাইতে হয়, এর ব্যতীত এর বাইরে আর কিছু নাই। আপনি চাইলেও কিছু করতে পারবেন না, না চাইলেও কিছু করতে পারবেন না। পরিস্থিতির সাথে তাল মিলেই আপনার চলে যেতে হবে। তো সেই পরিস্থিতির সাথে তাল মিলেই এখন আমার রান্না লাগতে আছে, কারণ রান্না বাড়ি না করলে খাওয়ান জুটবে না। আর এখানে কিনে খাওয়ার মতো সামর্থ্য, বাবা রে বাবা, 3 মাস হয়েছে আইসি কাতারে, 3 মাস এখন পর্যন্ত তো খালি ওই রুম ভাড়া আর খাওয়ান কোনোভাবে চলতে আছে এইটাই। যাই হোক, ফাও পেছাল পিটে লাভ নাই, যেটা বাস্তবে সামনে আছে ওইটাই করতে হবে। তো প্রথম রমজান একটু ভালো মন্দ, এমনি ভালো মন্দই খাই, গোস্ত মুখরা, গোস্ত গরু মুখরাডি ছাড়া খাই না। তো একটা পোল্ট্রি মুখরা কিনবো করে ওটা আর কিনি না, যে গোস্ত বেশি ওটা আমার পছন্দ না। আমার মতো হিরুনসি টাইপের মুখরাই পছন্দ, মানে হলো কক মুখরা বা দেশি দেশি তো এনে না, এই কক মুখরা, ওইটা একটু গোস্তটা শক্ত শক্ত থাকে। যদিও হিরুনসি না, কিন্তু হিরুনসি টাইপ আর কি। যাই হোক, তো এটা আনছি 10 রিয়াল দিয়ে, 5 রিয়ালের গোস্ত রইছি লইয়া। এর মধ্যে মনে করেন মশলাপাতি যা আছে সব দিয়ে দিছি একসাথে, পেঁয়াজ মিয়াজ, হলুদ মরিচ দারচিনি আদা, হ্যাঁ, এরপরে জিরা, ধনিয়া, তেল, মানে যা আছে টোটাল। এর মধ্যে খালি এলাইচ মেলাইচ দেই না, কারণ এলাইচ আমার দুই চক্ষের না, খালি যে জনম জনমের শত্রুটা আমার। দিলে চাবানি পড়বে, পৃথিবীতে অন্য কিছু আমার মোহে না পড়লেও ও লম্বাটা আমার মোহে পড়েই। তো সবকিছু দিয়ে মাইকে মুখে বহাই দিব এখন। এই রান্দাবাড়ি জীবনে এত প্যারা, এটা আগে জানতাম না। আগে খালি মনে করতাম এই কি একটা রান্দাবাড়ি করে মাতারি মানুষের ঘরে, এখন কামড়া কি বাপুরে, এটা মানুষের জীবনে 1 মাস হইলেও বা বিদেশে থাকা উচিত একটা বেড়া মানুষের। হেলে হ্যার জীবনের সমস্ত কিছু একেবারে বাস্তবে হাউস মিটতে যাইবে আর কি। জীবন যে কি জিনিস, একলা একলা জীবন চালানো, বা একটা মানুষ সব কাজ একলা একলা করে কেমনে বাইচে থাকতে পারে। পরিস্থিতি হারে ঠেলিয়া গুতাইয়া ওই কাম করতে বাধ্য করবে। আপনি না চাইলেও আপনার শরীরে কুলক না কুলক, জীবনে যা মন চায় হয়ে যাক, ওটা আপনার করতে হইব। তো রান্দাবাড়ির এক পর্যায়ে ওটা কতক্ষণ দিয়ে ডাইকে রাখছিলাম, এরপরে আবার ওটা একটু লাইরে ছেড়ে দিছি, কষাইতে হবে ভালো করে, কারণ যেহেতু খামো বুনো করে। আগে ঝোল টোল খাইতাম, ইস মুখটা ল্যাং, হ্যাঁ, অনেকদিন পরে ল্যাং পাইছি। ল্যাংটা হালারা কাইটে গুড়ি গুড়ি করে হেলাই, পরে আজ কইছি এই সাবধান, ল্যাংয়ের উপরে কোপ দিলে কিন্তু খবর আছে। ল্যাং আমার অনেক প্রিয় জিনিস, এটা আমাকে আস্থা দিতে হইবে। পরে একটা ল্যাং বাঁচাইতে পারছি অবশ্য, হালায় আর একটা ল্যাংয়ের উপরে কোপ দিয়ে এটা 2 টুকরা করে হেলাইছিলে, এটারে আস্তা বাঁচাই আনতে পারছি। তো যা কষাইতেছি, মনে করো যে পাতিল একটা বিশাল ডেকের মোহাম্মদ কিনছি মুই। এবার হয়েছে কি, একটা দুইটা কম বেশির কারণে সবসময় বড়টা কিনি, যে ছোটটার চাইতে বড়টা কিনলে একটা বেশি যাবে, তো বড়টাই কিনি। সে চিন্তা করে বড়টা কিনছি, আর ড্যাগের মধ্যে এখন ছোট তরকারি রানতে গেলে ওই তলায় পড়ে থাকে। এই পরে মনে করেন যে পাতিল পুড়ে যায় রানতে গেলে যন্ত্রণা। যাই হোক, ওটা চেঞ্জ করতে হইবে, একটা ছোট একটা ওই যে নন স্টিকের কিনতে হইবে আর কি। তো পানি মানি দিয়ে কষানিটার আবার কতক্ষণ কষাই ডাকে থইলাম, মানে ডাকমু কষামু কষামু ডাকমু। রান্না বাড়িতে আপনাকে শিখাইতেই নাই, আইসি আর কি কিছু কথা পেশাল করতে, রান্না বাড়িতে সবাই পারে। অবশ্য মুই যে রান্ধি, হঠাৎ নতুন নতুন বিদেশ আইছি, নতুন নতুন যে রান্ধি, এগুলো দেখলে বিভিন্ন ধরনের মাইয়া মানুষ আর কি, যারা আমার বউ বাদে, আমার বউ আফসোস করবে না, কারণ আমি হেতো আমার বউই, হে চাইলে আমার দ্বারা যে কোনো সময় রান্ধে খাইতে পারবে। কিন্তু বাকিরা যদি কোনোদিন এই খাওয়ান খাইতে, ঠিক আছে, তাইলে আফসোস করে মরে যেতেছে, মাইয়ে জন্ম নিছি কি এতে, রানতেই পারিনি, আর কি রান্ধি ছাগত বেগত খাইতে না মানুষে। যাই হোক, তো আমি আমার রান্দা মানুষের খাওয়াইতেও চাই না বেশি মানুষের, কম মানুষে খাওয়াই ভালো। বেশি মানুষে খাইলে আবার পাগল হইয়া কইবে যে ওই রান্দা ছাড়া খামু না, তখন আরেক বিপদ। এদিকে আবার রমজান আইয়ে পড়ছে, রমজানের রান্দা বাড়ি। তো আজকে এই মুরগি দিয়েই চালাই দেবো। এই মুরগি এই যে কষাইতে আছি, পানি দিতেছি, কষাইতেছি, পানি দিতেছি, এমনি চলতেছে। যে কথা কইতেছিলাম যে একটা মানুষের 1 মাসের লেগে হইলেও বিদেশে আওয়া উচিত, কারণ তাহলে বাস্তবতা সে বুঝতে পারবে। আগে বাড়ি থাকতে আমি দেখতাম যে আমার মায় খালি রান্ধতে পারে, কি করে আমার বাবা এই কইতো কি, সারাদিন কাম করছো কি, খালি রান্ধতে পারো। তো আমার মধ্যে অটোমেটিক অভ্যাস আছে। আমি ওই আমার বউরে খালি কইতাম যে কি করো সারাদিন, খালি একটু রান্ধতে পারো, এই তো। রান্ধা পারি আসলে, এই এক আইটেম রান্ধি, কটা ভাত রান্ধি, 10 মিনিট ওই যে ভাত হইতেছে ওই কোনায়, কটা ভাত রান্ধি আর এই তরকারি রান্ধি সোজা হিসেবে। এইতেই যে বিরক্তি লাগে, বাজার করে আনা, কাড়া কোড়া, ধোয়া পোছা, রান্দা বাড়ি, এরপরে খাইয়ে লইয়া ভান্ড বাড়ি ধুইয়ে থোয়া। আহা, জীবন যে কত প্যারার, এই জীবনের গোষ্ঠী কি লইয়া কোন হালার করে হালায় কইছিল বিদেশ আইতে। আমার জীবনে আমি কোনোদিন চাই নাই বিদেশ আইতে, কিন্তু ফাইসে গেছি।